জুলুমটা ছেড়ে দেন। জালেমরে যিনি মাফ করে না রমজান মাসেও তিনি কি? এরপর আপনারা বলেন না অপরাধ কি করছি, অপরাধ কি করছি মানে এত এত মানুষরে আপনি মারার পরে আপনি অপরাধ খুঁজে পান না। শয়তানও তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো শুধু এদুর কইছিলাম খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, আল্লাহ সিজদাটা করি কেমনে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করল, শয়তান করে নাই। এজন্য শয়তান হয়ে গেল বিতাড়িত মারদুদ। আপনি যদি অপরাধ স্বীকার করতেন, কিছু মানুষ তো আপনারে ভালোবাসতো, ওই দিনও যদি একটু আইসা কান্নাকাটি করতো যে আহারে আমার দেশ, এত কিছু করলাম, দেশটা থেকে আমি এখন প্রবাসে আছি, কত কষ্টে আছি, ও আমার জাতি, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়ে, যদি এরকম বলতো কিছু মানুষের মনে তো মহব্বত আসতো। ওই দিনও কইতেছে আমার কি অপরাধ। জালেমের যখন একটু টাকা হয়ে যায়, অমুকরে মার, অমুকরে ধর, অমুকরে পাকড়াও কর, অমুকরে মামলা দে, টাকার যন্ত্রণায় ঘুমাতে পারে না, এমন জালেমদেরকে করুণের মতো যিনি পরিণতি দিয়ে জমিনের ভিতরে নাস্তানাবুদ করে দেন তিনি কে? এই যে দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, টাকা যে আসলে কোনো কাজে আসে না। আপনারা দেখছেন তার লুঙ্গির ভিতরে হাজত ছেড়ে দিছে। আমি আর ভাঙায় বললাম না, সুন্দর করে বললাম, ওনার সম্মান আছে তো। লুঙ্গির ভিতরে হাজত করে দিছে, কারণ ভয় পাইছে না জীবনে তো এরকম পরিস্থিতি হবে, চিন্তাও করে না। তো যখন লুঙ্গির ভিতরে হাজত করে দিছে, সে নিজে বলতেছে যে ভাই একটা লুঙ্গি কি দেওয়া যায়? বলছে না, একটা লুঙ্গিও হবে না। চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকা সব পড়ে আছে, একটা লুঙ্গি নিয়ে যেতে পারে নাই। যে আমাদের পলক সাহেব কিছু হইলেই বলতেন ইন্টারনেট বন্ধ, সেই পলক সাহেব সেদিন জিজ্ঞাসা করছে কেমন আছেন? আমি নিজেই বৈষম্যের শিকার, চিরা আর মুড়ি খেয়ে কোন রকম দিন পার করতেছি। সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। আমি বলছি এটা আল্লাহর ওলি পলক সাহেব বলছেন, সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। তাহলে এই যে আপনি মানুষের উপরে জুলুম আপনারা করলেন, এই যে ভাই বলতেছিল কতদিন ভাই ক্ষেতের মধ্যে ঘুমাইস, কেউ ওনার ঘর বাড়ি নাই, কেন উনি ক্ষেতের ভিতরে ঘুমালো? মিথ্যা মামলা যারা দিয়েছে, জুলুম যারা করেছে, জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি কে? কয় কারণে জুলুম করে? 4 কারণ। প্রথম কারণ টাকা। এই উনার বিরুদ্ধে যারা জুলুম করছে, টাকার গরমের কারণে জুলুম করছে। ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাম, কেউ যখন মনে করবে চারদিকে নেতা কর্মীর অভাব নাই, আমার নেতা, আমার কর্মী, আমার লোকজন, আমার জনবল, আমার প্রশাসন, তখনই বলে সব আমার, বাকি তোরা সব রাজাকার। এক শব্দের কারণে জালেমের পতন হয়ে যায়। ঠিক কিনা কর? মিলে মিলে বহুত আগে ওয়াজ করে আমরা বুঝাইছি, বুঝে নাই, শোনে নাই। তারা মনে করে আরে হুজুররা তো বলবেই, এত মনে করেন না, সব আমাদের। আসলে তো ঠিক তাই। 3 তারিখ যদি তাদের প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্বশীল যাইত, আন্দোলনটা অন্যদিকে মন নিতে পারত। আল্লাহ সেইটা না করে আবাবিলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বের করে ছাত্র আর জনতা মিলে এই বিশাল আন্দোলন দিয়ে জালেমের পতন এই জমিন আল্লাহ ঘটাই দিয়েছে। ঠিক কিনা কর? এরপরে 3 নম্বরে কেউ যখন বুদ্ধি দিয়ে ইসলাম
বিরুদ্ধে দাঁড়াবে, ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করতে যাবে। কেউ যখন বাংলাদেশের সংস্কৃতিকে ডুবায় দিবে, ছেলে মেয়ে, মেয়ে ছেলে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে নিশ্চিত করে দিবে, স্কুলে স্কুলে ছাত্র শিক্ষক মেয়ে সহ একসঙ্গে নাচ গান করবে, এমন আকল বিরোধী কাজ যখন আপনি করবেন, আপনাকে যিনি পাগল বানায় দিবেন তিনি কে? এই জন্য 16 বছরে আমরা দেখছি একটা পিলার ধাক্কা দিয়ে বলছে, পিলার ভেঙে গেছে, বলছে বিএনপির লোকেরা, বিএনপি আর জামাত মিলা ধাক্কা ধাক্কি করে এই পুরো বিল্ডিংটা ফালাই দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি একটু চিন্তা করেন, এই মানুষগুলোর কি আসলে মাথা ঠিক আছে না? তার কয়টা সিরিজে? 7টা সিরিজে আপনারা মনে করছেন তার কি আর 7টা আছে? চিন্তা করেন, একটা ব্রেনের ভিতরে আল্লাহ কত তার দিছে, তাদের সব তারের জয়েন্ট থাকলেও ইসলামের বিরুদ্ধে আমার মনে হতো এদের তার সব ছিঁড়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে, ওয়ামান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লা, কেউ যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি, জীবনে আর কোনোদিন চেয়ার হাতছাড়া হবে না। আমরা 2041-এর ভিশন দিব, 2041 পর্যন্ত সুপার গুলো লাগাই দিছে চেয়ারে। এই রকম যারা মনে করবে টেনে হিচড়ে তাদেরকে ক্ষমতা থেকে নামাবে, নামানোর সময় গরম গরম ভাত থাকবে, 40 মিনিট সময় পর্যন্ত হাতে থাকবে না, ঠিক নেই? এবার শোনেন আমাদের কাজ কি। ওয়ামান ইয়াতামাদ আলাল্লাহি, যারা আল্লাহর উপরে ভরসা করেছে, 16 বছর যারা সবর করেছে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, এদের কোনো চিন্তা নাই, হকের উপরে থাকে, হক বিজয়ী হবে, জালেমের পরিণতি ভয়াবহ হবে। যেই ট্রাইব্যুনাল করে নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, ওই ট্রাইব্যুনালে তাদের জন্য দড়ি তৈরি হয়ে আছে, ঠিক নেই? এই রমজানের আগে আপনাদেরকে বলবো, জুলুমটা ছেড়ে দেন। জালেমরে যিনি মাফ করে না রমজান মাসেও, তিনি কি? এরপর আপনারা বলেন না অপরাধ কি করছি, অপরাধ কি করছি মানে এত এত মানুষকে আপনি মারার পরে আপনি অপরাধ খুঁজে পান না। শয়তানও তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো শুধু এদুর কইছিলাম, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, আল্লাহ সিজদাটা করি কেমনে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করল, শয়তান করে নাই। এজন্য শয়তান হয়ে গেল বিতাড়িত মারদুদ। আপনি যদি অপরাধ স্বীকার করতেন, কিছু মানুষ তো আপনারে ভালোবাসত, ওই দিনও যদি একটু আইসা কান্নাকাটি করতো যে আহারে আমার দেশ, এত কিছু করলাম, দেশটা থেকে আমি এখন প্রবাসে আছি, কত কষ্টে আছি, ও আমার জাতি, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়ে, যদি এরকম বলতো, কিছু মানুষের মনে তো মহব্বত আসতো। ওই দিনও কইতেছে আমার কি অপরাধ। এই জন্যই মাহফিলে বলি, জুলুম ছেড়ে দেন। কারো উপরে জুলুম করে থাকলে হাত ধরে বলেন, ভাই অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তোমার গায়ে আঘাত করে ফেলেছি। ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, ফালিয়াতাস মিন্নি,
ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামা, কারো উপরে যদি তিল পরিমাণ কোন জুলুম করে থাকি আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে প্রতিশোধ হওয়ার আগে এখনই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ও নবী, নিজে না খেয়ে খাবার তুলে দিয়েছেন, নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আপনি আঘাতের সামনে যেতে দেন নাই। নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আঘাতের সামনে যেতে দেন নাই। ক্ষুধার যন্ত্রণা সইলেন, আমাদের সঙ্গে কত কষ্ট করলেন। নবী, আপনি কেমন করে আমাদের উপরে জুলুম করবেন? নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ সাক্ষী থাকেন, আমার কোন সাহাবীর সঙ্গে এক মুহূর্তের জন্য কোনো জুলুম করি নাই। সাহাবাই কেরামের ভিতরে খুলাফায়ে রাশিদিন হযরত ওমর ফজরের সময় ছুরি দিয়ে আঘাত করেছে, খাবারগুলো পেট থেকে বের হয়ে যাচ্ছে, কিছু খাওয়ালেই পেট থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে তিনি দাঁড়ায়া কষ্ট করে সবাইরে বললেন, আমার একটু কথা বলতে দাও। সবাই অবাক হয়ে গেছে। বললেন, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি এখনই প্রতিশোধ নিয়ে নাও। আমি ওমর মনে হয় আর দুনিয়ার বুকে থাকবো না, আমার উপর থেকে প্রতিশোধ নাও। জুলুম এত মারাত্মক, এত ভয়ঙ্কর। এই মাহফিলে যারা বসছে, অন্যায়ভাবে কাউকে ঘাড় ধাক্কা দিছেন, থাপ্পড় মেরেছেন, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করেছেন, বোনের হক মেরে দিয়েছেন, ইয়েতিম ভাগিনাকে ঠকিয়েছেন, আজকে মাফ চেয়ে নেন। আল্লাহ যদি মাফ করে দেন, তাদের কাছে মাফ চেয়ে নেন। যদি তারা মাফ করে দেন, আপনি জেনে রাখেন যিনি মাফ করে দিবেন তিনি কে। তিন শ্রেণীর মানুষ গেছে। বলেন, এক নাম্বার কি? জোরে, এক নাম্বার কি? দুই নাম্বার কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে, মাশাআল্লাহ, হিংসা। তিন নাম্বার কি? সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। চার নাম্বারে আকুন বিওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে, এমন সন্তানকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এবার একটু আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন আমরা পিতামাতার সাথে বেয়াদবি করার সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? কিছু হইলেই ছেলে পেলে বলে, কি বুঝবা তুমি? তো বাপও চিন্তা করে যে আসলে তো আমি আগের যুগের মানুষ, আমি আর কি বুঝবো, আমার ছেলে সব বুঝে। হায় রে, এই ধমকটা যে আপনি দিলেন বাপেরে, আজ থেকে 30 বছর আগে বাপেরে ধমক দিত, এটা একেবারেই ছিল না বললে চলে। বাপ যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না যে আব্বা এই জায়গায় বসছে। মা যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না আব্বা এই জায়গায় বসছে। আর এখনকার সময়টা এমন, সময়ের তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের চরিত্রের, দোষ তো আমাদের নিজেদের। এমন অবস্থা এখন অধিকাংশ মানুষের ভিতরে দেখবেন প্রতিনিয়ত পিতা মাতার সঙ্গে বেয়াদবি করতেছে, ঠিক কিনা বলে? কিছু হইলি ধমক দিয়ে কথা বলে, পিতা মাতারে ধমকায়। বিদেশ গেলে বুঝবেন, প্রবাসে থাকলে বুঝবেন, প্রবাসীদের আসলে কোনো দেশ নেই। যখন প্রবাসীরা প্রবাসে যায় তখন সবাই বলে আজনাবি, মানে অপরিচিত লোক।
বাংলাদেশে যখন আসে তখন আমরা বলি বিদেশি, মানে ওর কিন্তু আসলে কোনো দেশ নাই। কষ্টের পর কষ্ট করে, আমি নিজে 5 বছর মিশরে পড়াশোনা করেছি। ঈদের নামাজটা পড়ে কাঁদতে কাঁদতে অনেক সময় বালিশটা ভিজে যেত, মনে হতো আহারে মা কত সুন্দর সেমাই পাক করে ঈদের সময় খাওয়াতো। সে মা আজকে হাজার হাজার কিলোমিটার দূরে। যাদের মা নাই কল্পনা করেন ঈদের সময় কেউ আর এখন পিঠা বানায় খাওয়ায় না। মায়ের স্নেহ ভালোবাসা মিশ্রিত আলু গাঠি আর কোনোদিন কেউ রান্না করে খাওয়ায় না। কত রকমের রান্না, আলু গাঠির ভিতরে একটু গোশত দিয়ে রান্না, কত আইটেমের খাবার মায়ের মতো যত্ন করে কেউ খাওয়ায় না। খাওয়ার সময় সন্তানের চেহারার দিকে কেউ তাকায় থাকে না। যেই মা যেই বাবা এত আদর করে, ওই মা বাপের জায়গা অনেক সময় গোল করে হয়। আপনার স্ত্রীর কারণে মা বাপরে ঘরে জায়গা দেন নাই, গোয়াল ঘরের পাশে ছোট্ট একটা চৌকির মধ্যে মা বাপকে ঘুমাতে দিয়েছেন। একটা বার কল্পনা করবেন, ছোট্ট চৌকির ভিতরে মা বাপ ঘুমায় কোনো অভিযোগ করে না, কিন্তু একটা বার আপনি ভাববেন আপনার মা তো সেই মা, ছোট্ট পেটের ভিতরে কত নড়া নড়লেন, কত লাথি মারলেন, মা সহ্য করেছে, পেটের ভিতরে জায়গা করে দিয়েছিল। যেই মা এত আপন করে লালন পালন করলো, আপনি পেশাব করে দিছেন, মা সকাল বেলায় উঠে এই কোমর পর্যন্ত কনকনে শীতের ভিতরে ধুয়ে নামাজ পড়েছে, আপনি একবার চিৎকার মেরেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, খাবার আপনার জন্য রেডি করেছে। বিয়ের পরে স্বামী কত বলে একটু ওঠো, স্ত্রী উঠতে চায় না, ঘুম ছাড়তে চায় না। যেই না মাত্র সন্তান হয়েছে, একটা বার সন্তান কাঁদতে দেরি হয়, মায়ের ঘুম ভাঙতে দেরি হয় না। যেই মা সন্তানের এই পরিমাণ মহব্বত করেছে, এমন মায়েরই যদি আপনি ভুলে যান, বাপের যদি ভুলে যান, আপনারে যিনি ভুলে যাবেন তিনি কে? 5 নম্বরে আল্লাহ মাফ করে না কোন ব্যক্তিরে? ওই লোকেরে মাফ করে না যেই লোক রমজান মাস পেল নেশা ছাড়তে পারে নাই। এইরকম গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, ফেন্সিডিল, আফিম, মেরিজুয়ানা, নানা দ্রব্যাদি, ফেন্সিডিল সহ হেরোইন সহ যত রকমের নেশা আছে, রমজান আসার আগে ছেড়ে দেন। যিনি আপনাকে কবুল করে নেবেন, মাফ করে দিবেন, তিনি কে? রিহাব লাগবে না। রমজান মাসে যারা সিগারেট খেতেন আজকে থেকে নিয়ত করেন, হুজুর সাল্লাম। আপনি দেখবেন একদিকে রমজান শেষ, আরেকদিকে জাহান্নামের এই ধোঁয়া, এটা জাহান্নাম ভরা থাকবে। জান্নাত থাকবে সুগ্রাণ দিয়ে ভরা, জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। আর দুঃখ আর দুঃখত, পুরা জাহান্নাম থাকবে ধোঁয়ার ধোঁয়া, জান্নাত থাকবে শুধুমাত্র কেবলমাত্র সুগ্রাণ দিয়ে ভরা। এই জন্য জাহান্নামের খাবার দুনিয়ায় খাবেন কেন? ফেলে দেন। যে হুজুর আজকে থেকে বাদ দিয়ে দিলাম। একটা বেনসন সিগারেটের দাম কত? যেটার বদ অভ্যাস আছে ও কি একটাই থামতে পারে? ও বাপ দেখানোর জন্য হইলেও বেনসনের প্যাকেটটার ভিতরে অন্য সিগারেট নিয়ে খায়। মানে বিশাল একটা ভাবসাব, নেতা কায়দার ভাবসাব আছেন এরকম। তা আপনি যে এগুলো খান আজকে থেকে বাদ দিয়ে দেন। এই 20 টাকা আপনি আর কিছু না করেন, একটা গরিব দরিদ্র মানুষ যে খেতে পারতেছে না, তার হাতে আপনি অনলি 20টা টাকা দিয়ে দেখেন, সে আসমানের দিকে তাকায় বারবার বলবে, আল্লাহ তুমি এই লোকের কল্যাণ দিয়ে দিও,
এই যে সেই দোয়া করল, তার মুখে আপনি হাসি ফুটাইলেন। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনে সবচেয়ে সওয়াবের কাজ হয়ে যাবে, আমল নামায় সবচেয়ে বড় সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? তো বিড়ি খেয়ে কি লাভ করলেন? বিড়িটা ছাড়েন, বিড়ির ভিতরে কিচ্ছু নাই। এই বিড়ি খোরদের চিন্তা করেন, এখন চাদর যদি আরেকজনের পরে হেরো হাঁপানি হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি যে হোটেলে ছিলাম, খুবই ফিটফাট সুন্দর হোটেল, গোসল করতে যাব, চিন্তা করলাম নিজের গামছাটা ভিজানো দরকার, কি এই গামছাটারে একটু শরীরটা মুছবো। আমি মনে করছি যে এটা ভালো সুন্দর একটা তয়লা দিছে। আমি তয়লাটার নাকের কাছে নিয়ে দেখলাম কোনো এক বিড়িখোর গায়ের মধ্যে এই তয়লাটা এইভাবে দিয়ে তিনি সুখ টান টেনেছে। এই সুখ টানের কারণে পুরা তয়লা জাহান্নামের যেরকম দুর্গন্ধ হবে এরকম দুর্গন্ধময় হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই তয়লা দিয়ে যদি শরীরটা মুছি, উপায় নেই। এই জন্য আমি অনেক সময় মুসাফা করার সময় যদি কেউ মাত্র খাইয়ে আসে, যাদের ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস, এই ধোঁয়াযুক্ত ললিপপ মাত্র খাইয়ে আসছে, সে যদি মুসাফা করে আমার অনেকক্ষণ কষ্ট হয়। চিন্তা করেন, আমি একটা সাধারণ মানুষ, আমার যদি কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয় কি হয় না? এই জন্য আজকে থেকে নেশা ছাড়েন, রমজানকে ট্রেনিং সেন্টার বানান, নেশাগুলো এক এক করে ছেড়ে দেন। আপনি দেখবেন যিনি কবুল করে নেবেন তিনি কে। শেষ 2025 নিয়ে কয়েকটা কথা বলি। এই 2025 নিয়ে কয়েকটা কথা বলে এরপরে আপনাদের কাছ থেকে মোনাজাত করে বিদায় নেব। 2025 নিয়ে আমার কথা। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এই 2025 নিয়ে বলি, কোরআনুল কারীমে পরিষ্কার সূরা তাওবা 126 নং আয়াত খুলেন, আল্লাহ পাক বলেন, প্রত্যেক বছরে আমি আল্লাহ একবার কিংবা দুইবার আযাব দিয়ে থাকি, এরপরেও তোমরা তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না। তার মানে কি দাঁড়ালো? প্রত্যেক বছরে আযাব আসবে একবার, অথবা জোরে বলেন একবার অথবা। 2025 আসছে, বড় ধরনের কোন আযাব এখনো আমরা দেখি নাই। মাটির উর্বরতা বেড়ে গেছে বললেই চলে, কথা কয় না? আলুর ফলন যে হওয়া হয়েছে এবার, বগুড়ার লোকদের মাথায় হাত। আল্লাহ জানে বগুড়া লাস্টে আলু যে কয় টাকা কেজি হয়, এখন কত করে? চিন্তা করেন, আলু ঘাটি কত আর খাবেন? আলু ঘাটি কত খাবেন? আলু ঘাটির স্বাদই আলাদা, সুবহানাল্লাহ। আলু ঘাটির কোনো জুরি হয় না। তো চিন্তা করেন আল্লাহ তাআলা কি পরিমাণ এবার উর্বরতা বাড়ায় দিস। বলেন তো, লাইলাতুল কদর কোন রাতে? মাশাআল্লাহ, একজন মনে কইছে বেজর রাতে, আর এইদিকে যারা কয়েকজন ছিল ওনারা কইছে 27-এর রাতে। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন, লাইলাতুল কদর কোন রাতে? যেই নবীজির জীবনে কোনো গুনাহের অধ্যায় নাই, নবীজি আমার মাসুম, সারা রাত তাহাজ্জুদ পড়ে পা গুলো তিনি ফুলিয়ে ফেলতেন, পা ফেটে পানিগুলা বের হতো,
আমার নবী এত পরিমাণ আল্লাহর জন্য কাঁদতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেন। সেই নবী যে আমার শেষ রজনীগুলো, বেজর রাতগুলোতে কোমরের ভিতরে গামছা বেঁধে ফেলতেন। সাদ্দামে ইদারা গামছা বাঁধার অর্থ কি? আমরা অনেক সময় বলি না নামছি একবারে নামার মতো। আপনাদের বগুড়া ভাষায় কি বলে? আসিচ্ছি আসার মতো। আসিচ্ছি কিসের মতো? একেবারে হুজুর প্রস্তুতি নিয়ে নিছি, প্রস্তুতি নেওয়ার মতো। আল্লাহর নবী যদি কোমরে গামছা বেঁধে ফেলতেন, তার মানে প্রস্তুতিটা কেমন ছিল চিন্তা করেন। অন্য কোন সময় নবীজি পরিবারের লোকদেরকে রাত্রিকালীন জাগায় দিতেন না। একা একা আমার নবী নিজে জেগে ওযু বানায়া তাহাজ্জুদ পড়তেন। শুধুমাত্র নবীজির কান্নার কারণে আম্মা জানদের ঘুম ভেঙে যেত। আর এই শেষ দশকে নবীজি নিজে বলতেন, ওঠো তোমরা ওঠো, সবাই আল্লাহর জন্য দাঁড়ায় যাও। আল্লাহর নবী যদি শেষ দশকের একটা রজনীও বাদ না দেয়, আমি আপনি চিন্তা করেন রমজানের প্রতি রাতে সাহারির আগে যদি 2 রাকাত করে পড়েন, আপনাকে আমাকেও যিনি কবুল করে নেবেন তিনি কে? বেজর রাত মানে শুধুমাত্র 27-এর রাত নয়, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5 রাত ধরে আল্লাহর কাছে কান্দেন। রমজানটারে কাজে লাগান। পুরো রমাদানে ফেরেশতা নিযুক্ত হবে শুধুমাত্র বেজর রাতে, লাইলাতুল কদর যেই রজনীতে এত পরিমাণ ফেরেশতা আসবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় গেলেন, আকসারু মিন আদাদিল হাসাব, চতুর্দিকে যেই পরিমাণ ধুলি বালু আছে এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতাদেরকে যিনি নিযুক্ত করে দিবেন তিনি কে? এই রমজানে আপনি টার্গেট নেন, রমজান থেকে বঞ্চিত হবে কারা? রমজানে মাপ পাবে না কারা? 1 নাম্বার মাপ পাবে না মুশরিক। আওয়াজ করে বলেন কারা? জোরে বলা লাগবে কারা? বগুড়াতে মুশরিক আছে, কবরে গিয়ে সেজদা দেয়, কথা কয় না। কোনে গিয়ে সেজদা দেয়? ঠিক আছে, যত বড় পীর থাকুক, কবরে কোনো সেজদা নেই। সেজদা দেওয়া লাগবে কারে? কবরে যারা সেজদা দেয়, আল্লাহ নবী বিশ্ব নবী, নবী আমার পরিষ্কার ভাবে বলেছেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমি নবীর সঙ্গে উম্মতের দেখা হবে কিয়ামতের দিন। উম্মতদেরকে শাফাত করব, দলে দলে উম্মত জান্নাতে চলে যাবে, তবে মুশরিকরা যেতে পারবে না। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে যারা শিরক করে নাই এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর শিরক যারা করছেন ধরা। রমজান মাসে 1 নাম্বার বঞ্চিত হচ্ছে মুশরিক। জোরে কোন কে? শিরক করা যাবে? 2 নাম্বার মুশাহিদ। আওয়াজ করে বলেন হিংসুক। জোরে বলেন কে? আমাদের সমাজের ভিতরে হিংসুক আসেনি? এই যে যারা আজকের মাইকের তার কেটে দিল, আল্লাহর কসম এরা হিংসুক, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত।
মাইকের তার কেটে দাও, তোমার মাথার তার কেটে দিলে, মাথার তার কেটে দিলে মানুষ বলবে তার সিরে আসিচ্ছে। আরে কথা কয় না, কি আসিচ্ছে? বলবে আলু আলু, তার সিরাকে লিয়ে আলু কে আসিচ্ছ? ভালো কথা, তার সিরে লিয়ে আসিচ্ছ কে? শুধু মাথার কয়েকটা তার কেটে দিলে তোমারে মানুষ তার সিরা বলবে। হায় রে মানুষ, এরপরেও চিন্তা করি না, মাহফিলের তার যারা ছিঁড়ে দাও তোমার মাথার তার ছিঁড়ে যাবে, ঠিক কিনা কর? এর নাম হিংসা। ওই যে একটু দিনের কাজ হচ্ছে, এই যে একটু দিনের কাজ হচ্ছে, একটু আপনারা কথা শুনতেছেন, সহ্য হয় না অনেকের। আমি পরিষ্কার ভাবে বলবো, আল্লাহর কাছে তওবা করেন। রমজান আসবে, কদরের রাত আসবে, হিংসুক যদি হিংসা না ছাড়ে আল্লাহর কাছে তার জন্য মাফ হয়। হিংসা ছাড়বেন কেমনে? যখনই হিংসা লাগে দোয়া করবেন, আয় আল্লাহ আমার মনটা এরকম কুলুষিত, মনটায় ঠিক করে দেন। আল্লাহ আপনি যাদেরকে দিছেন আরো দেন, ওর ইটালি নিছেন আল্লাহ নেন, তার 14 গোষ্ঠীর ইটালি নেন। ওই ইরাকে আছে আল্লাহ তার সবগুলার ইরাকে নেন। কেমনি দোয়াটা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তোরও অনেক। ওরে কথা কয় না, ফেরেশতারা দোয়া করবে আল্লাহ তোরে অনেক। ওর বিল্ডিং বাড়ি আমার নাই, আল্লাহ ওর বিল্ডিং বাড়ির ভিতরে আগুন দিয়ে দাও, এটার নাম হিংসু। আর আপনি দোয়া করেন আল্লাহ ওরে বাড়ি দিয়েছো আরো দাও, ফেরেশতারা বলবে আল্লাহ এরেও দাও। দেখবেন আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। এই জন্য হিংসা বাদ দিয়ে দেন, যিনি আপনাকে বড়দের বড় বানায় নিবেন তিনি কে? কথা কি বুঝাইতে পারছি? 1 নাম্বার মুশরিকের সার নেই, 2 নাম্বার হিংসুকের সার, 3 নাম্বার জালেম। আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? যারা জালেম, সমাজের ভিতরে চিহ্নিত জালেম আছে, ক্ষমতা পাইলেই জালেমের জুলুমের কারণে টিকা যায় না। জালেম মূলত 4 কারণে জুলুম করে। কয় কারণ? 1 নাম্বার কারণ জুলুমটা ছেড়ে দেন। জালেমরে যিনি মাফ করে না রমজান মাসেও তিনি কি? এরপর আপনারা বলেন না অপরাধ কি করছি? অপরাধ কি করছি মানে এত এত মানুষরে আপনি মারার পরে আপনি অপরাধ খুঁজে পান না। শয়তানও তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো শুধু এদুর কইছিলাম, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমারে আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, আল্লাহ সিজদাটা করি কেমনে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করল, শয়তান করে নাই। এজন্য শয়তান হয়ে গেল বিতাড়িত মারদুদ। আপনি যদি অপরাধ স্বীকার করতেন, কিছু মানুষ তো আপনারে ভালোবাসত, ওই দিনও যদি একটু আইসা কান্নাকাটি করতো যে আহারে আমার দেশ, এত কিছু করলাম, দেশটা থেকে আমি এখন প্রবাসে আছি, কত কষ্টে আছি, ও আমার জাতি, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিন, যদি এরকম বলতো কিছু মানুষের মনে তো মহব্বত আসতো। ওই দিনও কইতেছে আমার কি অপরাধ? জালেমের যখন একটু টাকা হয়ে যায়, অমুকরে মার, অমুকরে ধর, অমুকরে পাকড়াও কর, অমুকরে মামলা দে, টাকার যন্ত্রণায় ঘুমাতে পারে না। এমন জালেমদেরকে করুণের মতো যিনি পরিণতি দিয়ে জমিনের ভিতরে নাস্তানাবুদ করে দেন তিনি কে? এই যে দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, টাকা যে আসলে কোনো কাজে আসে না। আপনারা দেখছেন তার লুঙ্গির ভিতরে হাজত ছেড়ে দিছে। আমি আর ভাঙায় বললাম না, সুন্দর করে বললাম, ওনার সম্মান আছে তো। লুঙ্গির ভিতরে হাজত করে দিছে,
কারণ ভয় পাইছে না জীবনে তো এরকম পরিস্থিতি হবে, চিন্তাও করে না। তো যখন লুঙ্গির ভিতরে হাজত করে দিছে, সে নিজে বলতেছে যে ভাই একটা লুঙ্গি কি দেওয়া যায়? বলছে না, একটা লুঙ্গিও হবে না। চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকা সব পড়ে আছে, একটা লুঙ্গি নিয়ে যেতে পারে নাই। যে আমাদের পলক সাহেব কিছু হইলেই বলতেন ইন্টারনেট বন্ধ, সেই পলক সাহেব সেদিন জিজ্ঞাসা করছে কেমন আছেন? আমি নিজেই বৈষম্যের শিকার, চিরা আর মুড়ি খেয়ে কোন রকম দিন পার করতেছি। সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। আমি বলছি এটা আল্লাহর ওলি পলক সাহেব বলছেন, সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। তাহলে এই যে আপনি মানুষের উপরে জুলুম আপনারা করলেন, এই যে ভাই বলতেছিল কতদিন ভাই ক্ষেতের মধ্যে ঘুমাইস, কেউ ওনার ঘর বাড়ি নাই, কেন উনি ক্ষেতের ভিতরে ঘুমালো? মিথ্যা মামলা যারা দিয়েছে, জুলুম যারা করেছে, জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি কে? কয় কারণে জুলুম করে? 4 কারণ। প্রথম কারণ টাকা। এই উনার বিরুদ্ধে যারা জুলুম করছে, টাকার গরমের কারণে জুলুম করছে। ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাম, কেউ যখন মনে করবে চারদিকে নেতা কর্মীর অভাব নাই, আমার নেতা, আমার কর্মী, আমার লোকজন, আমার জনবল, আমার প্রশাসন, তখনই বলে সব আমার, বাকি তোরা সব রাজাকার। এক শব্দের কারণে জালেমের পতন হয়ে যায়। ঠিক কিনা কন? মিলে মিলে এটি বহুত আগে ওয়াজ করে আমরা বুঝাইছি, বুঝে নাই, শোনে নাই। তারা মনে করে আরে হুজুররা তো বলবে, এত মনে করেন না, সব আমাদের। আসলে তো ঠিক তাই। 3 তারিখ যদি তাদের প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্বশীল যাইত, আন্দোলনটা অন্যদিকে মন নিতে পারত। আল্লাহ সেইটা না করে আবাবিলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বের করে ছাত্র আর জনতা মিলে এই বিশাল আন্দোলন দিয়ে জালেমের পতন এই জমিন আল্লাহ ঘটায় দিয়েছে। ঠিক কিনা কর? এরপরে 3 নম্বরে আকলিহি দল্লাম, কেউ যখন বুদ্ধি দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করতে যাবে, কেউ যখন বাংলাদেশের সংস্কৃতিকে ডুবায় দিবে, ছেলে মেয়ে, মেয়ে ছেলে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে নিশ্চিত করে দিবে, স্কুলে স্কুলে ছাত্র শিক্ষক মেয়ে সহ একসঙ্গে নাচ গান করবে, এমন আকল বিরোধী কাজ যখন আপনি করবেন, আপনাকে যিনি পাগল বানায় দিবেন তিনি কে? এই জন্য 16 বছরে আমরা দেখছি একটা পিলার ধাক্কাইলে বলছে পিলার ভেঙে গেছে, বলছে বিএনপির লোকেরা, বিএনপি আর জামাত মিলা ধাক্কা ধাক্কি করে এই পুরো বিল্ডিংটা ফালাই দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি একটু চিন্তা করেন, এই মানুষগুলোর কি আসলে মাথা ঠিক আছে না? তার কয়টা সিরিজে? 7টা সিরিজে আপনারা মনে করছেন তার কি আর 7টা আছে? চিন্তা করেন, একটা ব্রেনের ভিতরে আল্লাহ কত তার দিছে, তাদের সব তারের জয়েন্ট থাকলেও ইসলামের বিরুদ্ধে আমার মনে হতো এদের তার সব ছিঁড়ে গেছে। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে ওয়ামান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লাম, কেউ যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি, জীবনে আর কোনোদিন চেয়ার হাতছাড়া হবে না, আমরা 2041-এর ভিশন দিব, 2041 পর্যন্ত সুপার গ্লু লাগাই দিছে চেয়ারে। এই রকম যারা মনে করবে টেনে হিচড়ে তাদেরকে ক্ষমতা থেকে নামাবে, নামানোর সময় গরম গরম ভাত থাকবে, 40 মিনিট সময় পর্যন্ত হাতে থাকবে না। ঠিক নেই?
এবার শুনেন আমাদের কাজ কি। ওয়ামান ইয়াতামাদ আলাল্লাহি, যারা আল্লাহর উপরে ভরসা করেছে, 16 বছর যারা সবর করেছে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, এদের কোনো চিন্তা নাই, হকের উপরে থাকে, হক বিজয়ী হবে, জালেমের পরিণতি ভয়াবহ হবে। যেই ট্রাইব্যুনাল করে নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, ওই ট্রাইব্যুনালে তাদের জন্য দড়ি তৈরি হয়ে আছে। ঠিক নেই? এই রমজানের আগে আপনাদেরকে বলবো, জুলুমটা ছেড়ে দেন। জালেমরে যিনি মাফ করে না রমজান মাসেও, তিনি কি? এরপর আপনারা বলেন না অপরাধ কি করছি। অপরাধ কি করছি মানে এত এত মানুষরে আপনি মারার পরে আপনি অপরাধ খুঁজে পান না। শয়তানও তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো শুধু এদুর কইছিলাম, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, আল্লাহ সিজদাটা করি কেমনে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করল, শয়তান করে নাই। এজন্য শয়তান হয়ে গেল বিতাড়িত মারদুদ। আপনি যদি অপরাধ স্বীকার করতেন, কিছু মানুষ তো আপনারে ভালোবাসত, ওই দিনও যদি একটু আইসা কান্নাকাটি করতো যে আহারে আমার দেশ, এত কিছু করলাম, দেশটা থেকে আমি এখন প্রবাসে আছি, কত কষ্টে আছি, ও আমার জাতি, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়ে, যদি এরকম বলতো, কিছু মানুষের মনে তো মহব্বত আসতো। ওই দিনও কইতেছে আমার কি অপরাধ। এই জন্যই মাহফিলে বলি, জুলুম ছেড়ে দেন। কারো উপরে জুলুম করে থাকলে হাত ধরে বলেন, ভাই অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তোমার গায়ে আঘাত করে ফেলেছি। ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, কারো উপরে যদি তিল পরিমাণ কোন জুলুম করে থাকি, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে প্রতিশোধ হওয়ার আগে এখনই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ও নবী, নিজে না খেয়ে খাবার তুলে দিয়েছেন, নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আপনি আঘাতের সামনে যেতে দেন নাই, নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আঘাতের সামনে যেতে দেন নাই। ক্ষুধার যন্ত্রণা সইলেন, আমাদের সঙ্গে কত কষ্ট করলেন। নবী আপনি কেমন করে আমাদের উপরে জুলুম করবেন? নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ সাক্ষী থাকেন, আমার কোন সাহাবীর সঙ্গে এক মুহূর্তের জন্য কোনো জুলুম করি নাই। সাহাবায়ে কেরামের ভিতরে খুলাফায়ে রাশিদিন, হযরত ওমর ফজরের সময় ছুরি দিয়ে আঘাত করেছে, খাবারগুলো পেট থেকে বের হয়ে যাচ্ছে, কিছু খাওয়ালেই পেট থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে তিনি দাঁড়ায়া কষ্ট করে সবাইরে বললেন, আমার একটু কথা বলতে দাও। সবাই অবাক হয়ে গেছে। বললেন, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, এখনই প্রতিশোধ নিয়ে নাও। আমি ওমর মনে হয় আর দুনিয়ার বুকে থাকবো না, আমার উপর থেকে প্রতিশোধ নাও।
জুলুম এত মারাত্মক, এত ভয়ঙ্কর। এই মাহফিলে যারা বসছে, অন্যায়ভাবে কাউকে ঘাড় ধাক্কা দিছেন, থাপ্পড় মেরেছেন, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করেছেন, বোনের হক মেরে দিয়েছেন, ইয়েতিম ভাগিনাকে ঠকিয়েছেন, আজকে মাফ চেয়ে নেন। আল্লাহ যদি মাফ করে দেন, তাদের কাছে মাফ চেয়ে নেন। যদি তারা মাফ করে দেন, আপনি জেনে রাখেন যিনি মাফ করে দিবেন তিনি কে। 3 শ্রেণীর মানুষ গেছে। বলেন 1 নাম্বার কি? জোরে 1 নাম্বার কি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে, মাশাআল্লাহ, হিংসা। 3 নাম্বার কি? সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 4 নাম্বারে আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে, এমন সন্তানকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এবার একটু আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন আমরা পিতামাতার সাথে বেয়াদবি করার সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? কিছু হইলেই ছেলে পেলে বলে, দা কি বুঝবা তুমি? তো বাপও চিন্তা করে যে আসলে তো আমি আগের যুগের মানুষ, আমি আর কি বুঝবো, আমার ছেলে সব বুঝে। হায় রে, এই ধমকটা যে আপনি দিলেন বাপেরে, আজ থেকে 30 বছর আগে বাপেরে ধমক দিত, এটা একেবারেই ছিল না বললে সব। বাপ যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না যে আব্বা এই জায়গায় বসছে। মা যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না আব্বা এই জায়গায় বসছে। আর এখনকার সময়টা এমন, সময়ের তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের চরিত্রের, দোষ তো আমাদের নিজেদের। এমন অবস্থা এখন অধিকাংশ মানুষের ভিতরে দেখবেন প্রতিনিয়ত পিতা মাতার সঙ্গে বেয়াদবি করতেছে, ঠিক কিনা বলে? কিছু হইলি ধমক দিয়ে কথা বলে, পিতা মাতারে ধমকায়। বিদেশ গেলে বুঝবেন, প্রবাসে থাকলে বুঝবেন, প্রবাসীদের আসলে কোনো দেশ নেই। যখন প্রবাসীরা প্রবাসে যায় তখন সবাই বলে আজনাবি, মানে অপরিচিত লোক। বাংলাদেশে যখন আসে তখন আমরা বলি বিদেশি, মানে ওর কিন্তু আসলে কোনো দেশ নেই। কষ্টের পর কষ্ট করে, আমি নিজে 5 বছর মিশরে পড়াশোনা করেছি। ঈদের নামাজটা পড়ে কাঁদতে কাঁদতে অনেক সময় বালিশটা ভিজে যেত, মনে হতো আহারে মা কত সুন্দর সেমাই পাক করে ঈদের সময় খাওয়াতো। সে মা আজকে হাজার হাজার কিলোমিটার দূরে। যাদের মা নাই কল্পনা করেন ঈদের সময় কেউ আর এখন পিঠা বানায় খাওয়ায় না। মায়ের স্নেহ ভালোবাসা মিশ্রিত আলু গাঠি আর কোনোদিন কেউ রান্না করে খাওয়ায় না। কত রকমের রান্না, আলু গাঠির ভিতরে একটু গোশত দিয়ে রান্না, কত আইটেমের খাবার, মায়ের মতো যত্ন করে কেউ খাওয়ায় না। খাওয়ার সময় সন্তানের চেহারার দিকে কেউ তাকায় থাকে না। যেই মা যেই বাবা এত আদর করে, ওই মা বাপের জায়গা অনেক সময় গোলগড়ে হয়। আপনার স্ত্রীর কারণে মা বাপরে ঘরে জায়গা দেন নাই, গোয়ালঘরের পাশে ছোট্ট একটা চৌকির মধ্যে মা বাপকে ঘুমাতে দিয়েছেন। একটা বার কল্পনা করবেন, ছোট্ট চৌকির ভিতরে মা বাপ ঘুমায়, কোনো অভিযোগ করে না। কিন্তু একটা বার আপনি ভাববেন, আপনার মা তো সেই মা, ছোট্ট পেটের ভিতরে কত নড়া নড়লেন, কত লাথি মারলেন, মা সহ্য করেছে, পেটের ভিতরে জায়গা করে দিয়েছিল। যেই মা এত আপন করে লালন পালন করলো, আপনি পেশাব করে দিছেন। মা সকাল বেলায় উঠে এই কোমর পর্যন্ত কনকনে শীতের ভিতরে ধুয়ে নামাজ পড়েছে।
আপনি একবার চিৎকার মেরেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, খাবার আপনার জন্য রেডি করেছে, বিয়ের পরে স্বামী কত বলে একটু ওঠো, স্ত্রী উঠতে চায় না, ঘুম ছাড়তে চায় না। যেই না মাত্র সন্তান হয়েছে, একটা বার সন্তান কাঁদতে দেরি হয়, মায়ের ঘুম ভাঙতে দেরি হয় না। যেই মা সন্তানের এই পরিমাণ মহব্বত করেছে, এমন মায়েরই যদি আপনি ভুলে যান, বাপেরে যদি ভুলে যান, আপনারে যিনি ভুলে যাবেন তিনি কে? 5 নম্বরে আল্লাহ মাফ করে না কোন ব্যক্তিরে? ওই লোকেরে মাফ করে না যেই লোক রমজান মাস পেল, নেশা ছাড়তে পারে নাই। এইরকম গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, ফেন্সিডিল, আফিম, মেরেচুয়েনা, নানা দ্রব্যাদি, ফেন্সিডিল সহ, হেরোইন সহ যত রকমের নেশা আছে, রমজান আসার আগে ছেড়ে দেন। যিনি আপনাকে কবুল করে নেবেন, মাফ করে দিবেন, তিনি কে? রিহাব লাগবে না। রমজান মাসে যারা সিগারেট খেতেন, আজকে থেকে নিয়ত করেন, হুজুর সাল্লাম। আপনি দেখবেন একদিকে রমজান শেষ, আরেকদিকে জাহান্নামের এই ধোঁয়া, এটা জাহান্নাম ভরা থাকবে। জান্নাত থাকবে সুগ্রাণ দিয়ে ভরা, জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। আর দুঃখ আর দুঃখর, পুরা জাহান্নাম থাকবে ধোঁয়ার ধোঁয়া, জান্নাত থাকবে শুধুমাত্র কেবলমাত্র সুগ্রাণ দিয়ে ভরা। এই জন্য জাহান্নামের খাবার দুনিয়ায় খাবেন কেন? ফেলে দেন। যে হুজুর আজকে থেকে বাদ দিয়ে দিলাম। একটা বেনসন সিগারেটের দাম কত? যেটার বদ অভ্যাস আছে, ও কি একটাই থামতে পারে? ও বাপ দেখানোর জন্য হইলেও বেনসনের প্যাকেটটার ভিতরে অন্য সিগারেট নিয়ে খায়। মানে বিশাল একটা ভাবসাব, নেতা কায়দার ভাবসাব আছেন এরকম। তা আপনি যেগুলো খান, আজকে থেকে বাদ দিয়ে দেন। এই 20 টাকা আপনি আর কিছু না করেন, একটা গরিব দরিদ্র মানুষ যে খেতে পারতেছে না, তার হাতে আপনি অনলি 20টা টাকা দিয়ে দেখেন, সে আসমানের দিকে তাকায় বারবার বলবে, আল্লাহ তুমি এই লোকের কল্যাণ দিয়ে দিও। এই যে সেই দোয়া করল, তার মুখে আপনি হাসি ফুটাইলেন। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। ওই দিনে সবচেয়ে সওয়াবের কাজ হয়ে যাবে, আমল নামায় সবচেয়ে বড় সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? তো বিড়ি খেয়ে কি লাভ করলেন? বিড়িটা ছাড়েন, বিড়ির ভিতরে কিচ্ছু নাই। এই বিড়ি খোরদের চিন্তা করেন, এখন চাদর যদি আরেকজনের পরে হেরো হাঁপানি হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি যে হোটেলে ছিলাম, খুবই ফিটফাট সুন্দর হোটেল, গোসল করতে যাব, চিন্তা করলাম নিজের গামছাটা ভিজানো দরকার, কি এই গামছাটারে একটু শরীরটা মুছবো। আমি মনে করছি যে এটা ভালো সুন্দর একটা তয়লা দিছে। আমি তয়লাটার নাকের কাছে নিয়ে দেখলাম কোনো এক বিড়িখোর গায়ের মধ্যে এই তয়লাটা এইভাবে দিয়ে তিনি সুখ টান টেনেছে। এই সুখ টানের কারণে পুরা তয়লা জাহান্নামের যেরকম দুর্গন্ধ হবে, এরকম দুর্গন্ধময় হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই তয়লা দিয়ে যদি শরীরটা মুছি, উপায় নেই। এই জন্য আমি অনেক সময় মুসাফা করার সময় যদি কেউ মাত্র খাইয়ে আসে, যাদের ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস, এই ধোঁয়াযুক্ত ললিপপ মাত্র খাইয়ে আসছে, সে যদি মুসাফা করে, আমার অনেকক্ষণ কষ্ট হয়। চিন্তা করেন, আমি একটা সাধারণ মানুষ, আমার যদি কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয় কি হয় না? এই জন্য আজকে থেকে নেশা ছাড়েন, রমজানকে ট্রেনিং সেন্টার বানান, নেশাগুলো এক এক করে ছেড়ে দেন। আপনি দেখবেন যিনি কবুল করে নেবেন তিনি কে? শেষ 2025 নিয়ে কয়েকটা কথা বলি। এই 2025 নিয়ে কয়েকটা কথা বলে এরপরে আপনাদের কাছ থেকে মোনাজাত করে বিদায় নেব। 2025 নিয়ে আমার কথা। আওয়ালা ইয়ারাউনা
أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون এই 2025 নিয়ে বলি কোরআনুল কারীমে পরিষ্কার সূরা তাওবা 126 নং আয়াত খুলেন আল্লাহ পাক বলেন প্রত্যেক বছরে আমি আল্লাহ একবার কিংবা দুইবার আযাব দিয়ে থাকি এরপরেও তোমরা তাওবা করো না আমার দিকে ফিরে আসো না তার মানে কি দাঁড়ালো প্রত্যেক বছরে আযাব আসবে একবার অথবা জোরে বলেন একবার অথবা 2025 আসছে বড় ধরনের কোন আযাব এখনো আমরা দেখিনি মাটির উর্বরতা বেড়ে গেছে বললেই চলে কথা কয় না আলুর ফলন যে হয়েছে এবার বগুড়ার লোকদের মাথায় হাত আল্লাহ জানে বগুড়া লাস্টে আলু যে কয় টাকা কেজি হয় এখন কত করে চিন্তা করেন আলু ঘাটি কত আর খাবেন আলু ঘাটি কত খাবেন আলু ঘাটির স্বাদই আলাদা সুবহানাল্লাহ আলু ঘাটির কোনো জুরি হয় না তো চিন্তা করেন আল্লাহ তাআলা কি পরিমাণ এবার উর্বরতা বাড়ায় দিস বলেন তো লাইলাতুল কদর কোন রাতে মাশাআল্লাহ একজন মনে কইছে বেজর রাতে আর এইদিকে যারা কয়েকজন ছিল ওনারা কইছে 27 এর রাতে এবার একটু আপনারা বুঝে শুনে বলেন লাইলাতুল কদর কোন রাতে যেই নবীজির জীবনে কোনো গুনাহের অধ্যায় নাই নবীজি আমার মাসুম সারা রাত তাহাজ্জুদ পড়ে পা গুলো তিনি ফুলিয়ে ফেলতেন পা ফেটে পানিগুলা বের হতো আমার নবী এত পরিমাণ আল্লাহর জন্য কাঁদতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেন সেই নবীজি আমার শেষ রজনীগুলা বেজর রাতগুলোতে কোমরের ভিতরে গামছা বেঁধে ফেলতেন সাদ্দামি ইদারা গামছা বাঁধার অর্থ কি আমরা অনেক সময় বলি না নামছি একবারে নামার মতো আপনাদের বগুড়া ভাষায় কি বলে আসিচ্ছি আসার মতো আসিচ্ছি কিসের মতো একেবারে হুজুর প্রস্তুতি নিয়ে নিছি প্রস্তুতি নেওয়ার মতো আল্লাহর নবী যদি কোমরে গামছা বেঁধে ফেলতেন তার মানে প্রস্তুতিটা কেমন ছিল চিন্তা করেন অন্য কোন সময় নবীজি পরিবারের লোকদেরকে রাত্রিকালীন জাগায় দিতেন না একা একা আমার নবী নিজে জেগে ওযু বানায়া তাহাজ্জুদ পড়তেন শুধুমাত্র নবীজির কান্নার কারণে আম্মা জানদের ঘুম ভেঙে যেত আর এই শেষ দশকে নবীজি নিজে বলতেন ওঠো তোমরা ওঠো সবাই আল্লাহর জন্য দাঁড়ায় যাও আল্লাহর নবী যদি শেষ দশকের একটা রজনীও বাদ না দেয় আমি আপনি চিন্তা করেন রমজানের প্রতি রাতে সাহারির আগে যদি 2 রাকাত করে পড়েন আপনাকে আমাকেও যিনি কবুল করে নেবেন তিনি কে বেজর রাত মানে শুধুমাত্র 27 এর রাত নয় 21 এর রাত 23 এর রাত 25 এর রাত 27 এর রাত 29 এর রাত এই 5 রাত ধরে আল্লাহর কাছে কান্দেন রমজানটারে কাজে লাগান পুরো রমাদানে
ফেরেশতা নিযুক্ত হবে শুধুমাত্র বেজুর রাতে, লাইলাতুল কদর যেই রজনীতে এত পরিমাণ ফেরেশতা আসবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় গেলেন, আকসারু মিন আদাদিল হাসাব, চতুর্দিকে যেই পরিমাণ ধুলি বালু আছে এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতাদেরকে যিনি নিযুক্ত করে দিবেন তিনি কে? এই রমজানে আপনি টার্গেট নেন, রমজান থেকে বঞ্চিত হবে কারা? রমজানে মাপ পাবে না কারা? এক নাম্বার মাপ পাবে না মুশরিক। আওয়াজ করে বলেন কারা? জোরে বলা লাগবে কারা? বগুড়াতে মুশরিক আছে, কবরে গিয়ে সেজদা দেয়, কথা কয় না, কোনে গিয়ে সেজদা দেয়? ঠিক আছে, যত বড় পীর থাকুক কবরে কোনো সেজদা নেই। সেজদা দেওয়া লাগবে কারে? কবরে যারা সেজদা দেয়, আল্লাহ নবী বিশ্ব নবী নবী আমার পরিষ্কার ভাবে বলেছেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমি নবীর সঙ্গে উম্মতের দেখা হবে কিয়ামতের দিন। উম্মতদেরকে শাফাত করব, দলে দলে উম্মত জান্নাতে চলে যাবে, তবে মুশরিকরা যেতে পারবে না। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে যারা শিরক করে নাই এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর শিরক যারা করছেন ধরা। রমজান মাসে এক নাম্বার বঞ্চিত হচ্ছে মুশরিক। জোরে কোন কে? শিরক করা যাবে। দুই নাম্বার মুশাহিদ। আওয়াজ করে বলেন হিংসুক। জোরে বলেন কে? আমাদের সমাজের ভিতরে হিংসুক আসেনি? এই যে যারা আজকের মাইকের তার কেটে দিল, আল্লাহর কসম এরা হিংসুক, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। মাইকের তার কেটে দাও, তোমার মাথার তার কেটে দিলে, মাথার তার কেটে দিলে মানুষ বলবে তার সিরে আসিচ্ছে। আরে কথা কয় না, কি আসিচ্ছে? বলবে আলু আলু, তার সিরাকে নিয়ে আলু কে আসিচ্ছ? ভালো কথা, তার সিরে নিয়ে আসিচ্ছ কে? শুধু মাথার কয়েকটা তার কেটে দিলে তোমারে মানুষ তার সিরা বলবে। হায় রে মানুষ, এরপরেও চিন্তা করি না, মাহফিলের তার যারা ছিঁড়ে দাও তোমার মাথার তার ছিঁড়ে যাবে। ঠিক কিনা কর? এর নাম হিংসা। ওই যে একটু দিনের কাজ হচ্ছে, এই যে একটু দিনের কাজ হচ্ছে, একটু আপনারা কথা শুনতেছেন, সহ্য হয় না অনেকের। আমি পরিষ্কার ভাবে বলবো, আল্লাহর কাছে তওবা করেন। রমজান আসবে, কদরের রাত আসবে, হিংসুক যদি হিংসা না ছাড়ে আল্লাহর কাছে তার জন্য মাফ হয়। হিংসা ছাড়বেন কেমনে? যখনই হিংসা লাগে দোয়া করবেন, আয় আল্লাহ আমার মনটা এরকম কুলুষিত, মনটায় ঠিক করে দেন। আল্লাহ আপনি যাদেরকে দিছেন আরো দেন, ওর ইটালি নিচ্ছেন আল্লাহ নেন, তার 14 গোষ্ঠীর ইটালি নেন। ওই ইরাকে আছে আল্লাহ তার সবগুলার ইরাকে নেন। কেমনি দোয়াটা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তোরও অনেক। আরে কথা কয় না, ফেরেশতারা দোয়া করবে আল্লাহ তোরে অনেক। ওর বিল্ডিং বাড়ি আমার নাই, আল্লাহ ওর বিল্ডিং বাড়ির ভিতরে আগুন দিয়ে দাও, এটার নাম হিংসু। আর আপনি দোয়া করেন আল্লাহ ওরে বাড়ি দিয়েছো আরো দাও, ফেরেশতারা বলবে আল্লাহ এরেও দাও। দেখবেন আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। এই জন্য হিংসা বাদ দিয়ে দেন,
যিনি আপনাকে বড়দের বড় বানায় নিবেন তিনি কে? কথা কি বুঝাইতে পারছি? এক নাম্বার মুশরিকের ছাপ নেই, দুই নাম্বার হিংসুকের ছাপ, তিন নাম্বার জালেম। আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? যারা জালেম, সমাজের ভিতরে চিহ্নিত জালেম আছে, ক্ষমতা পাইলেই জালেমের জুলুমের কারণে টিকা যায় না। জালেম মূলত চার কারণে জুলুম করে। কয় কারণ? এক নাম্বার কারণ, জুলুমটা ছেড়ে দেন। জালেমরে যিনি মাফ করে না রমজান মাসেও তিনি কি? এরপর আপনারা বলেন না অপরাধ কি করছি? অপরাধ কি করছি মানে এত এত মানুষরে আপনি মারার পরে আপনি অপরাধ খুঁজে পান না। শয়তানও তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো শুধু এদুর কইছিলাম খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমারে আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, আল্লাহ সিজদাটা করি কেমনে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করল, শয়তান করে নাই। এজন্য শয়তান হয়ে গেল বিতাড়িত মারদুদ। আপনি যদি অপরাধ স্বীকার করতেন, কিছু মানুষ তো আপনারে ভালোবাসত, ওই দিনও যদি একটু আইসা কান্নাকাটি করতো যে আহারে আমার দেশ, এত কিছু করলাম, দেশটা থেকে আমি এখন প্রবাসে আছি, কত কষ্টে আছি, ও আমার জাতি, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিন, যদি এরকম বলতো, কিছু মানুষের মনে তো মহব্বত আসতো। ওই দিনও কইতেছে আমার কি অপরাধ? জালেমের যখন একটু টাকা হয়ে যায়, অমুকরে মার, অমুকরে ধর, অমুকরে পাকড়াও কর, অমুকরে মামলা দে, টাকার যন্ত্রণায় ঘুমাতে পারে না। এমন জালেমদেরকে করুণের মতো যিনি পরিণতি দিয়ে জমিনের ভিতরে নাস্তানাবুদ করে দেন তিনি কে? এই যে দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, টাকা যে আসলে কোনো কাজে আসে না। আপনারা দেখছেন তার লুঙ্গির ভিতরে হাজত ছেড়ে দিছে। আমি আর ভাঙায় বললাম না, সুন্দর করে বললাম, ওনার সম্মান আছে তো। লুঙ্গির ভিতরে হাজত করে দিছে, কারণ ভয় পাইছে না জীবনে তো এরকম পরিস্থিতি হবে, চিন্তাও করে না। তো যখন লুঙ্গির ভিতরে হাজত করে দিছে, সে নিজে বলতেছে যে ভাই একটা লুঙ্গি কি দেওয়া যায়? বলছে না, একটা লুঙ্গিও হবে না। চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকা সব পড়ে আছে, একটা লুঙ্গি নিয়ে যেতে পারে নাই। যে আমাদের পলক সাহেব কিছু হইলেই বলতেন ইন্টারনেট বন্ধ, সেই পলক সাহেব সেদিন জিজ্ঞাসা করছে কেমন আছেন? আমি নিজেই বৈষম্যের শিকার, চিরা আর মুড়ি খেয়ে কোন রকম দিন পার করতেছি। সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। আমি বলছি, এটা আল্লাহর ওলি পলক সাহেব বলছেন, সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। তাহলে এই যে আপনি মানুষের উপরে জুলুম আপনারা করলেন, এই যে ভাই বলতেছিল কতদিন ভাই ক্ষেতের মধ্যে ঘুমাইছে, কেউ ওনার ঘর বাড়ি নাই, কেন উনি ক্ষেতের ভিতরে ঘুমালো? মিথ্যা মামলা যারা দিয়েছে, জুলুম যারা করেছে, জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি কে? কয় কারণে জুলুম করে? চার কারণ। প্রথম কারণ টাকা। এই উনার বিরুদ্ধে যারা জুলুম করছে, টাকার গরমের কারণে জুলুম করছে। ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাম, কেউ যখন মনে করবে চারদিকে নেতা কর্মীর অভাব নাই, আমার নেতা, আমার কর্মী, আমার লোকজন, আমার জনবল, আমার প্রশাসন, তখনই বলে সব আমার, বাকি তোরা সব রাজাকার। এক শব্দের কারণে জালেমের পতন হয়ে যায়। ঠিক কিনা কর? মিলে মিলে এটি বহুত আগে ওয়াজ করে আমরা বুঝাইছি, বুঝে নাই, শোনে নাই।
তারা মনে করে আরে হুজুররা তো বলবেই, এত মনে করেন না। সব আমাদের, আসলে তো ঠিক তাই। 3 তারিখ যদি তাদের প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্বশীল যাইত, আন্দোলনটা অন্যদিকে মন নিতে পারত। আল্লাহ সেইটা না করে আবাবিলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বের করে ছাত্র আর জনতা মিলে এই বিশাল আন্দোলন দিয়ে জালেমের পতন এই জমিন আল্লাহ ঘটায় দিয়েছে। ঠিক কিনা কর? এরপরে 3 নম্বরে কেউ যখন বুদ্ধি দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করতে যাবে, কেউ যখন বাংলাদেশের সংস্কৃতিকে ডুবায় দিবে, ছেলে মেয়ে মেয়ে ছেলে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে নিশ্চিত করে দিবে, স্কুলে স্কুলে ছাত্র শিক্ষক মেয়ে সহ একসঙ্গে নাচ গান করবে, এমন আকল বিরোধী কাজ যখন আপনি করবেন, আপনাকে যিনি পাগল বানায় দিবেন তিনি কে? এই জন্য 16 বছরে আমরা দেখছি একটা পিলার ধাক্কা দিয়ে বলছে, পিলার ভেঙে গেছে, বলছে বিএনপির লোকেরা, বিএনপি আর জামাত মিলা ধাক্কা ধাক্কি করে এই পুরো বিল্ডিংটা ফালাই দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি একটু চিন্তা করেন, এই মানুষগুলোর কি আসলে মাথা ঠিক আছে না? তার কয়টা সিরিজে? 7টা সিরিজে আপনারা মনে করছেন তার কি আর 7টা আছে? চিন্তা করেন, একটা ব্রেনের ভিতরে আল্লাহ কত তার দিছে, তাদের সব তারের জয়েন্ট থাকলেও ইসলামের বিরুদ্ধে আমার মনে হতো এদের তার সব ছিঁড়ে গেছে। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে কেউ যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি, জীবনে আর কোনোদিন চেয়ার হাতছাড়া হবে না, আমরা 2041-এর ভিশন দিব, 2041 পর্যন্ত সুপার গুলো লাগাই দিছে চেয়ারে। এই রকম যারা মনে করবে টেনে হিচড়ে তাদেরকে ক্ষমতা থেকে নামাবে, নামানোর সময় গরম গরম ভাত থাকবে, 40 মিনিট সময় পর্যন্ত হাতে থাকবে না। ঠিক নেই? এবার শোনেন আমাদের কাজ কি? যারা আল্লাহর উপরে ভরসা করেছে, 16 বছর যারা সবর করেছে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, এদের কোনো চিন্তা নাই, হকের উপরে থাকে, হক বিজয়ী হবে, জালেমের পরিণতি ভয়াবহ হবে। যেই ট্রাইব্যুনাল করে নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, ওই ট্রাইব্যুনালে তাদের জন্য দড়ি তৈরি হয়ে আছে। ঠিক নেই? এই রমজানের আগে আপনাদেরকে বলবো, জুলুমটা ছেড়ে দেন। জালেমরে যিনি মাফ করে না রমজান মাসেও, তিনি কি? এরপর আপনারা বলেন না অপরাধ কি করছি? অপরাধ কি করছি মানে এত এত মানুষরে আপনি মারার পরে আপনি অপরাধ খুঁজে পান না। শয়তানও তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো শুধু এদুর কইছিলাম, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, আল্লাহ সিজদাটা করি কেমনে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করল, শয়তান করে নাই। এজন্য শয়তান হয়ে গেল বিতাড়িত মারদুদ। আপনি যদি অপরাধ স্বীকার করতেন, কিছু মানুষ তো আপনারে ভালোবাসত, ওই দিনও যদি একটু আইসা কান্নাকাটি করতো যে আহারে আমার দেশ, এত কিছু করলাম, দেশটা থেকে আমি এখন প্রবাসে আছি, কত কষ্টে আছি, ও আমার জাতি, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়ে, যদি এরকম বলতো, কিছু মানুষের মনে তো মহব্বত আসতো। ওই দিনও কইতেছে আমার কি অপরাধ?
এই জন্যই মাহফিলে বলি জুলুম ছেড়ে দেন। কারো উপরে জুলুম করে থাকলে হাত ধরে বলেন, ভাই অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তোমার গায়ে আঘাত করে ফেলেছি। ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, কারো উপরে যদি তিল পরিমাণ কোন জুলুম করে থাকি, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে প্রতিশোধ হওয়ার আগে এখনই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ও নবী, নিজে না খেয়ে খাবার তুলে দিয়েছেন, নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আপনি আঘাতের সামনে যেতে দেন নাই, নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আঘাতের সামনে যেতে দেন নাই। ক্ষুধার যন্ত্রণা সইলেন, আমাদের সঙ্গে কত কষ্ট করলেন। নবী, আপনি কেমন করে আমাদের উপরে জুলুম করবেন? নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ সাক্ষী থাকেন, আমার কোন সাহাবীর সঙ্গে এক মুহূর্তের জন্য কোন জুলুম করি নাই। সাহাবায়ে কেরামের ভিতরে খুলাফায়ে রাশিদিন, হযরত ওমর ফজরের সময় ছুরি দিয়ে আঘাত করেছে, খাবারগুলো পেট থেকে বের হয়ে যাচ্ছে, কিছু খাওয়ালেই পেট থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে তিনি দাঁড়ায়া কষ্ট করে সবাইরে বললেন, আমার একটু কথা বলতে দাও। সবাই অবাক হয়ে গেছে। বললেন, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, এখনই প্রতিশোধ নিয়ে নাও। আমি ওমর মনে হয় আর দুনিয়ার বুকে থাকবো না, আমার উপর থেকে প্রতিশোধ নাও। জুলুম এত মারাত্মক, এত ভয়ঙ্কর। এই মাহফিলে যারা বসছে, অন্যায়ভাবে কাউকে ঘাড় ধাক্কা দিছেন, থাপ্পড় মেরেছেন, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করেছেন, বোনের হক মেরে দিয়েছেন, ইয়েতিম ভাগিনাকে ঠকিয়েছেন, আজকে মাফ চেয়ে নেন। আল্লাহ যদি মাফ করে দেন, তাদের কাছে মাফ চেয়ে নেন। যদি তারা মাফ করে দেন, আপনি জেনে রাখেন যিনি মাফ করে দিবেন তিনি কে। তিন শ্রেণীর মানুষ গেছে। বলেন, এক নাম্বার কি? জোরে, এক নাম্বার কি? দুই নাম্বার কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে, মাশাআল্লাহ, হিংসা। তিন নাম্বার কি? সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। চার নাম্বারে আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে, এমন সন্তানকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এবার একটু আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন আমরা পিতামাতার সাথে বেয়াদবি করার সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? কিছু হইলেই ছেলে পেলে বলে, দাও কি বুঝবা তুমি? তো বাপও চিন্তা করে যে আসলে তো আমি আগের যুগের মানুষ, আমি আর কি বুঝবো, আমার ছেলে সব বুঝে। হায়রে, এই ধমকটা যে আপনি দিলেন বাপেরে, আজ থেকে 30 বছর আগে বাপেরে ধমক দিত, এটা একেবারেই ছিল না বললে সব। বাপ যে জায়গায় বসতো, ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না যে আব্বা এই জায়গায় বসছে। মা যে জায়গায় বসতো, ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না আব্বা এই জায়গায় বসছে।
আর এখনকার সময়টা এমন, সময়ের তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের চরিত্রের, দোষ তো আমাদের নিজেদের। এমন অবস্থা এখন অধিকাংশ মানুষের ভিতরে দেখবেন প্রতিনিয়ত পিতা মাতার সঙ্গে বেয়াদবি করতেছে, ঠিক কিনা বলে? কিছু হইলি ধমক দিয়ে কথা বলে, পিতা মাতারে ধমকায়। বিদেশ গেলে বুঝবেন, প্রবাসে থাকলে বুঝবেন, প্রবাসীদের আসলে কোনো দেশ নেই। যখন প্রবাসীরা প্রবাসে যায় তখন সবাই বলে আজনাবি, মানে অপরিচিত লোক। বাংলাদেশে যখন আসে তখন আমরা বলি বিদেশি, মানে ওর কিন্তু আসলে কোনো দেশ নাই। কষ্টের পর কষ্ট করে, আমি নিজে 5 বছর মিশরে পড়াশোনা করেছি। ঈদের নামাজটা পড়ে কাঁদতে কাঁদতে অনেক সময় বালিশটা ভিজে যেত, মনে হতো আহারে মা কত সুন্দর সেমাই পাক করে ঈদের সময় খাওয়াতো। সে মা আজকে হাজার হাজার কিলোমিটার দূরে। যাদের মা নাই কল্পনা করেন ঈদের সময় কেউ আর এখন পিঠা বানায় খাওয়ায় না। মায়ের স্নেহ ভালোবাসা মিশ্রিত আলু গাঠি আর কোনোদিন কেউ রান্না করে খাওয়ায় না। কত রকমের রান্না, আলু গাঠির ভিতরে একটু গোশত দিয়ে রান্না, কত আইটেমের খাবার, মায়ের মতো যত্ন করে কেউ খাওয়ায় না। খাওয়ার সময় সন্তানের চেহারার দিকে কেউ তাকায় থাকে না। যেই মা যেই বাবা এত আদর করে, ওই মা বাপের জায়গা অনেক সময় গোল করে হয়। আপনার স্ত্রীর কারণে মা বাপরে ঘরে জায়গা দেন নাই, গোয়াল ঘরের পাশে ছোট্ট একটা চৌকির মধ্যে মা বাপকে ঘুমাতে দিয়েছেন। একটা বার কল্পনা করবেন, ছোট্ট চৌকির ভিতরে মা বাপ ঘুমায় কোনো অভিযোগ করে না, কিন্তু একটা বার আপনি ভাববেন আপনার মা তো সেই মা, ছোট্ট পেটের ভিতরে কত নড়া নড়লেন, কত লাথি মারলেন, মা সহ্য করেছে, পেটের ভিতরে জায়গা করে দিয়েছিল। যেই মা এত আপন করে লালন পালন করলো, আপনি পেশাব করে দিছেন, মা সকাল বেলায় উঠে এই কোমর পর্যন্ত কনকনে শীতের ভিতরে ধুয়ে নামাজ পড়েছে, আপনি একবার চিৎকার মেরেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, খাবার আপনার জন্য রেডি করেছে। বিয়ের পরে স্বামী কত বলে একটু ওঠো, স্ত্রী উঠতে চায় না, ঘুম ছাড়তে চায় না। যেই না মাত্র সন্তান হয়েছে, একটা বার সন্তান কাঁদতে দেরি হয়, মায়ের ঘুম ভাঙতে দেরি হয় না। যেই মা সন্তানের এই পরিমাণ মহব্বত করেছে, এমন মায়েরই যদি আপনি ভুলে যান, বাপেরে যদি ভুলে যান, আপনারে যিনি ভুলে যাবেন তিনি কে? 5 নম্বরে আল্লাহ মাফ করে না কোন ব্যক্তিরে? ওই লোকের মাফ করে না যেই লোক রমজান মাস পেল, নেশা ছাড়তে পারে নাই। এইরকম গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, ফেন্সিডিল, আফিম, মেরেচুয়েনা, নানা দ্রব্যাদি, ফেন্সিডিল সহ, হেরোইন সহ যত রকমের নেশা আছে, রমজান আসার আগে ছেড়ে দেন। যিনি আপনাকে কবুল করে নেবেন, মাফ করে দিবেন, তিনি কে? রিহাব লাগবে না। রমজান মাসে যারা সিগারেট খেতেন আজকে থেকে নিয়ত করেন, হুজুর সাল্লাম। আপনি দেখবেন একদিকে রমজান শেষ, আরেকদিকে জাহান্নামের এই ধোঁয়া, এটা জাহান্নাম ভরা থাকবে। জান্নাত থাকবে সুগ্রাণ দিয়ে ভরা, জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। আর দুঃখ আর দুঃখর, পুরা জাহান্নাম থাকবে ধোঁয়ার ধোঁয়া, জান্নাত থাকবে শুধুমাত্র কেবলমাত্র সুগ্রাণ দিয়ে ভরা। এই জন্য জাহান্নামের খাবার দুনিয়ায় খাবেন কেন? ফেলে দেন।
যে হুজুর আজকে থেকে বাদ দিয়ে দিলাম। একটা বেনসন সিগারেটের দাম কত? যেটার বদ অভ্যাস আছে ও কি একটাই থামতে পারে? ও বাদ দেখানোর জন্য হইলেও বেনসনের প্যাকেটটার ভিতরে অন্য সিগারেট নিয়ে খায়। মানে বিশাল একটা ভাবসাব, নেতা নেতা কায়দার ভাবসাব আছেন এরকম। তা আপনি যে এগুলো খান আজকে থেকে বাদ দিয়ে দেন। এই 20 টাকা আপনি আর কিছু না করেন, একটা গরিব দরিদ্র মানুষ যে খেতে পারতেছে না তার হাতে আপনি অনলি 20টা টাকা দিয়ে দেখেন, সে আসমানের দিকে তাকায় বারবার বলবে আল্লাহ তুমি এই লোকের কল্যাণ দিয়ে দিও। এই যে সেই দোয়া করল, তার মুখে আপনি হাসি ফুটাইলেন। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনে সবচেয়ে সওয়াবের কাজ হয়ে যাবে, আমল নামায় সবচেয়ে বড় সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? তো বিড়ি খেয়ে কি লাভ করলেন? বিড়িটা ছাড়েন, বিড়ির ভিতরে কিচ্ছু নাই। এই বিড়ি খোরদের চিন্তা করেন, এখন চাদর যদি আরেকজনের পরে হেরো হাঁপানি হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি যে হোটেলে ছিলাম, খুবই ফিটফাট সুন্দর হোটেল, গোসল করতে যাব, চিন্তা করলাম নিজের গামছাটা ভিজানো দরকার, কি এই গামছাটারে একটু শরীরটা মুছবো। আমি মনে করছি যে এটা ভালো সুন্দর একটা তয়লা দিছে। আমি তয়লাটা নাকের কাছে নিয়ে দেখলাম কোনো এক বিড়িখোর গায়ের মধ্যে এই তয়লাটা এইভাবে দিয়ে তিনি সুখ টান টেনেছে। এই সুখ টানের কারণে পুরা তয়লা জাহান্নামের যেরকম দুর্গন্ধ হবে এরকম দুর্গন্ধময় হয়ে গেছে। আমি চিন্তা করলাম আল্লাহ এই তয়লা দিয়ে যদি শরীরটা মুছি, উপায় নেই। এই জন্য আমি অনেক সময় মুসাফা করার সময় যদি কেউ মাত্র খাইয়ে আসে, যাদের ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস, এই ধোঁয়াযুক্ত ললিপপ মাত্র খাইয়ে আসছে, সে যদি মুসাফা করে আমার অনেকক্ষণ কষ্ট হয়। চিন্তা করেন আমি একটা সাধারণ মানুষ, আমার যদি কষ্ট হয় ফেরেশতাদের কষ্ট হয় কি হয় না? এই জন্য আজকে থেকে নেশা ছাড়েন, রমজানকে ট্রেনিং সেন্টার বানান, নেশাগুলো এক এক করে ছেড়ে দেন। আপনি দেখবেন যিনি কবুল করে নেবেন তিনি কে। শেষ 2025 নিয়ে কয়েকটা কথা বলি। এই 2025 নিয়ে কয়েকটা কথা বলে এরপরে আপনাদের কাছ থেকে মোনাজাত করে বিদায় নেব। 2025 নিয়ে আমার কথা। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এই 2025 নিয়ে বলি, কোরআনুল কারীমে পরিষ্কার সূরা তাওবা 126 নং আয়াত খুলেন, আল্লাহ পাক বলেন প্রত্যেক বছরে আমি আল্লাহ একবার কিংবা দুইবার আযাব দিয়ে থাকি, এরপরেও তোমরা তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না। তার মানে কি দাঁড়ালো? প্রত্যেক বছরে আযাব আসবে একবার অথবা, জোরে বলেন একবার অথবা। 2025 আসছে, বড় ধরনের কোন আযাব এখনো আমরা দেখি নাই। মাটির উর্বরতা বেড়ে গেছে বললেই চলে, কথা কয় না? আলুর ফলন যে হওয়া হয়েছে এবার, বগুড়ার লোকদের মাথায় হাত। আল্লাহ জানে বগুড়া লাস্টে আলু যে কয় টাকা কেজি হয়, এখন কত করে? চিন্তা করেন আলু ঘাটি কত আর খাবেন? আলু ঘাটি কত খাবেন? আলু ঘাটির স্বাদই আলাদা, সুবহানাল্লাহ। আলু ঘাটির কোনো জুরি হয় না। তো চিন্তা করেন আল্লাহ তাআলা কি পরিমাণ এবার উর্বরতা বাড়ায় দিচ্ছে।